পুরা ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের একটা ছোট্ট অংশ। 3 বিঘা করিডোর অনেক নাম শুনছি আমরা, আসলে ছিটমহল একমাত্র ছিটমহল যেটা আমরা বাঁচায় রাখছি। বিএসএফ আলাদা কোনো ইয়ে না, বুঝছেন? আমরা এবার কোনো প্রকার পাসপোর্ট ও ভিসা ছাড়াই গিয়েছি ভারতের একেবারে পেটের মধ্যে, তাও আবার বিএসএফ এর নাকের ডগা দিয়ে। হ্যাঁ, আমরা এবার 3 বিঘা করিডোর পাড়ি দিয়ে গিয়েছি বাংলাদেশের একমাত্র জীবন্ত ছিটমহল আঙ্গুরপোতা দহগ্রামে। বরাবরের মতো আমাদের যাত্রা শুরু হয়েছিল রংপুর থেকে। ছুটির দিন শনিবার সকাল 7টায় রওনা হয়ে আমরা গিয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুরপোতা দহগ্রামে। রংপুর থেকে যার দূরত্ব প্রায় 95 কিলোমিটার, আর গাড়িতে করে যেতে লাগবে আনুমানিক প্রায় 3 ঘন্টার মতো। উত্তরবঙ্গের ছায়াসুনিবিড় সমতল রাস্তা ধরে চলছে আমাদের গাড়ি, আর দুই পাশের গাছগুলো সাই সাই করে দূরে সরে গিয়ে যেন আমাদের অভিবাদন জানাচ্ছে। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম উত্তরবঙ্গের ফুসফুস খ্যাত তিস্তা ব্যারেজ প্রকল্পে, যেখানে আমাদের প্রথম যাত্রা বিরতি। এই তিস্তা ব্যারেজ প্রকল্পটি এতটাই সুন্দর এবং এতটাই মনোরম যে এখানে যে কেউ আসলেই মন জুড়িয়ে যায়। এই প্রকল্পে কিছু সময় কাটিয়ে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য 3 বিঘা করিডোরে। এখানে ঢুকতেই দায়িত্বরত বিজিবি সদস্য আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিলেন। তিনি জানালেন 3 বিঘা করিডোরের এই সরু ভূখণ্ডে কোনোভাবেই থামা যাবে না, বরাবর চলে যেতে হবে ওই পারের বাংলাদেশের ভূখণ্ডে। এই পথটুকুর দুই পাশেই ভারত এবং দুই পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে বিএসএফ এর সদস্যরা। আমরা অতি সন্তর্পণে ভয়ে ভয়ে এই করিডোরটুকু পার হয়ে আবার আমাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলাম। আমরা এখন পৌঁছে গেছি 3 বিঘা করিডোরে। যেই করিডোরটা মূলত আসলে ভারতের দেয়া আমাদের এই অঞ্চলে, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটি হচ্ছে দহগ্রাম এবং আঙ্গুরপোতা, যেটি কিনা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। তো এই জায়গাটি আসলে ভ্রমণের জন্য বা এই এলাকার মানুষগুলো হচ্ছে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষার জন্য ভারত 1974 সালে একটা করিডোর দেয়, যে করিডোরটা আসলে 3 বিঘা জমির সমপরিমাণ। এই জন্যই মূলত আসলে এই করিডোরটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। পুরা ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের একটা ছোট্ট অংশ। এইটাকে আমরা সরেজীবনে দেখবো, এখানকার মানুষ কিভাবে থাকে, তারা তাদের জীবনযাত্রা কিভাবে নির্বাহ করে, কিভাবে তারা বাজারঘাট করে, বাংলাদেশের সাথে কিভাবে সংযুক্ত, সার্বিক দিক দেখার জন্য আমরা আসছি। আসলে এটা একদিনের একটা ট্যুর আমাদের রংপুর থেকে। না, ধারণা যেরকম করছিলাম ওইরকমই, যে একটা পিসফুল কন্ডিশন থাকবে, যে সেরকমই দেখতেছি। আসলে ওরকম মনে হচ্ছে না যে আমাদের অন্য কোনো জটিল, শুধু এখানে একটু আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের বর্ডার সিকিউরিটি গার্ড যারা, তাদের একটু আনাগোনা বেশি, এইটুকুই, আর অন্য কিছু না। নাম আসলে 3 বিঘা করিডোর হইল কেন? 3 বিঘা হলো তারা তাদের দেশে আমাদের যে দুইটা ইউনিয়ন, একটা ইউনিয়ন আছে আঙ্গুরপোতা দহগ্রাম, এটা আসার জন্য আমাদের একটা রাস্তা দরকার, প্যাসেজ দরকার। সেই প্যাসেজটা 3 বিঘা অংশ জুড়ে, মানে পুরো যতটুকু করিডোর দিয়েছে এটা আয়তনটা 3 বিঘা, এই জন্য আমাদের 3 বিঘা করিডোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওদের একটা হচ্ছে রাস্তার মতো করে দিয়েছে, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের দহগ্রাম এবং আঙ্গুরপোতা, এই আমরা এখন আঙ্গুরপোতা দহগ্রামের ভেতরে ঢুকে গেছি। এখন এখানে হচ্ছে এটি মূলত একটা গ্রামীণ জনপদের মতোই, খুব বেশি হচ্ছে উন্নত এলাকা নয়। তার কারণ হচ্ছে যে এটি একেবারে রিমোট এরিয়া। পাটগ্রাম যে উপজেলা, সেই উপজেলা থেকে প্রায় হচ্ছে 18-19 কিলোমিটার হচ্ছে ভেতরে। এখানকার মানুষের প্রধানত যে আয়ের মাধ্যম হচ্ছে সেটা কৃষিকাজ। এখন যেহেতু ধানের মৌসুম চলছে, আমাদের মা বোনেরা হচ্ছে তাদের ধান ঘরে তোলার জন্য ব্যস্ত রয়েছে। এবং এইটার ভেতর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা চমৎকার, আমি যদি একটু দেখাই। না, রাস্তা ভালো ছিল না, রাস্তা আরো চিকন রাস্তা ছিল। এখন দেখতেছি, আমি 22 সালে এসেছিলাম সর্বশেষ, এখন দেখছি রাস্তা অনেক বড় হয়েছে। তারা তখন এখানকার একটা ব্যাপার যে গরুর মাংস নাকি খুব কম। হ্যাঁ, 2022 সালে যখন আমরা আসি, তখন এই যে বাজারগুলোতে আমরা মাংসের দাম করলাম 350 টাকা কেজি। তখন রংপুরে আমার 700 টাকা কেজি। আমরা জিজ্ঞেস করছিলাম যে ভাই এত কম দাম কেন? তারা বলছে যে আমাদের ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসে, তো
আচ্ছা। রাতের বেলা ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসে আর এদিকে জবাই করে, তাতে দাম কম, ইন্ডিয়াতে কম দামে পাওয়া যায়। এখান থেকে সর্বোচ্চ আপনি 5 কেজি পর্যন্ত মাংস নিয়ে যেতে পারবেন। আমরা 3 বিঘা করিডোর শেষ করে এরপরে পৌঁছে গেলাম অঙ্গরপোতা দহগ্রামের একেবারে ভেতরে, একেবারে শেষ প্রান্তে। আমরা আছি এখন আঙ্গরপোতা দহগ্রাম, একেবারে যে জীবন্ত ছিটমহল বাংলাদেশের, তার শেষ প্রান্তে। এবং এইখানে আমাদের পেছনে রয়েছে একেবারে ভারত, শুধু পেছনে কেন, আমাদের চারদিকেই রয়েছে ভারত, এবং মাঝখানে আমরা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করছি। এই অনুভূতিটা আসলে না যে যারা আসবে তারাই শুধু বুঝতে পারবে, অসাধারণ একটা অনুভূতি। প্রায় 25 বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রাম দুটিতে 22,000 মানুষের বসবাস। আর এই 22,000 মানুষের জন্য রয়েছে একটি মাত্র হাসপাতাল, তাও আবার 20 শয্যা বিশিষ্ট। এই হাসপাতালে প্রায় 15 বছর ধরে একাই চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডক্টর কল্লোল। স্টাফ আমাদের শুধু আছি আমরা এখন মাত্র, নার্স আছে 4 জন আর আমি আছি 4 জন নার্স এবং 1 জন ডাক্তার, আর একটা ওয়ার্ড বয়। এখন আমাদের স্টোর কিপার নাই, আচ্ছা, ওষুধ দেওয়ার লোক নাই, যেটা ফার্মাসিস্ট বলে সে নাই। হ্যাঁ, তারপরে তো পাহাড়াদারের পোস্ট নাই। আমরাই এই টিকিট লেখা থেকে শুরু করে সব কাজগুলোই আগে আপনাদেরকেই করতে হয়েছে। আমাদের অন্য স্টাফ ছাড়াও আমাদের অন্য কাজ বাদ দিয়ে এই কাজগুলোই করতে হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। আপনি এক হাতে পুরো এই স্বাস্থ্য কমপ্লেক্স চালাচ্ছেন একটু দুর্গম এলাকায়। ডক্টর কল্লোল, যিনি প্রায় 16 থেকে 18 বছর ধরে উনি গ্রামেই আছেন, শনিবার এসব দিনে অফিস করছেন। এবং আমরা যখন দেখলাম যে এখানে আশেপাশে অনেক মানুষ যারা আসছেন, এবং তিনি বললেন যে প্রায় 250 থেকে 300 জন মানুষ এখানে এসে একসাথে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমাদের মানবিক ডাক্তার আমাদের কল্লোল ভাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন। স্যালুট ডাক্তার কল্লোল, আপনাদের মতো মানুষের জন্যই মানবতা এখনো বেঁচে আছে। প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন পতন হয়। আমরা আমাদের সফর শেষ করে ফিরে আসলাম আমাদের আপনরে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।